আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ এবং গোশত কেন একসাথে খেতেন এবং কেন এটা পছন্দ করতেন? আল্লাহ রাসূলের পছন্দের তালিকায় যত খাবার আছে প্রত্যেকটা খাবার বিজ্ঞানরা রিসার্চ করে আশ্চর্য। এক হাদিস ইবনে মাজাহ শরীফের 3302 নম্বর এবং 3303 নম্বর, এই দুইটা হাদিসের মধ্যে এই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে। বর্তমান বিজ্ঞান বলছে প্রত্যেকটি গোশতের মধ্যে রয়েছে ব্যাড কোলেস্টেরল রয়েছে, তার গোশতের মধ্যে এগুলো খাইলে মানুষের শরীরের জন্য অনেক ক্ষতি হয়। লাউ এবং গোশত যখন মিশ্রিত করে রান্না করা হয় এবং এটা একসাথে মানুষের দেহে যায় বা পেটে যায়, তখন এই লাউয়ের গুণাগুণটা এত বেশি থাকার কারণে তখন ওই গোশতের ক্ষতিকারক বিষয়গুলো সেটা বিসর্জন হয়ে এটা সমান সমান হয়ে যায়। এটা মানুষের শরীরে ঢুকলে বা মানুষ খাইলে, লাউ এবং গোশত একসাথে খাইলে তখন তার শরীরে আর কোনো ক্ষতি হয় না। ফজরে উঠতে দেরি হলে ফজর নামাজ কখন কিভাবে পড়বেন ভালো করে মনে রাখেন। অনেক সময় আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজই পড়ি, ফজরের নামাজও পড়ি, কিন্তু অনেক সময় ফজর নামাজে উঠতে লেট হয়ে যায়। এই নামাজটা কখন কিভাবে পড়বেন? বর্তমান সময় ইয়াং জেনারেশন এমন ভাবে মোবাইলের পিছনে পড়েছে যে তারা সারা রাত ধরে মোবাইল ইউজ করে, রাত 1টা 2টা 3টা পর্যন্ত মোবাইল ইউজ করতে থাকে। অ্যান্ড্রয়েড ফোনে অশ্লীল ভিডিও এবং মুভি নাটক দেখতে দেখতে দেখা যাচ্ছে তারা ফজরের নামাজ আর পড়তে পারে না। তাদের ঘুম থেকে উঠতে উঠতে 7টা 8টা 9টা 10টা বেজে যায়। এমনকি তারা এই ফজরের নামাজ, যারা নামাজি বান্দা, এই সমস্ত বান্দারা তারা ফজরের নামাজ জোহরের সাথে অ্যাড করে ফেলে। ভালো করে মনে রাখবেন, জোহরের সাথে অ্যাড করা যাবে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, হঠাৎ করে যদি একদিন দেখা গেল যে সে উঠতে পারে নাই, সে ঘুমিয়েছিল, এই ক্ষেত্রে সে কি করবে? হাদিসের ভিতরে আসছে, বুখারী শরীফের 597 নম্বর হাদিসে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, মান নামা আন সালাতিন, যে ব্যক্তি সালাতের ব্যাপারে এবং ভুলে যায়, আও নাসিয়াহা, যদি ভুলে যায় যে সে ফজরের নামাজ পড়ছে কি পড়ে নাই, আসরের নামাজ পড়ছে কি পড়ে নাই, জোহরের নামাজ পড়েছে কি পড়ে নাই, এটা যদি সে ভুলে যায়, অথবা যদি সে ঘুমিয়ে থাকে, এই ক্ষেত্রে যখনই তার স্মরণ হবে, ফালিসাল্লিহা ইদা যাকারাহা, যখনই তার স্মরণ হবে তখনই সে নামাজ পড়ে নিবে। এই ক্ষেত্রে যদি আমরা ফজরের নামাজ দেরি করে ফেলি, উঠতে না পারি, যখনই আমরা ঘুম থেকে উঠবো তখনই আমরা ফজরের নামাজ পড়ে ফেলবো। যদি মামনু, প্রচন্ড শীতকাল, এই যে এখন শীতকাল পড়ছে, এই শীতকালে আপনি ঠান্ডা পানিতে ওযু করছেন কষ্ট করে, এই ওযুর বদৌলতে আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে।